আসসালামু আলাইকুম। অ্যাক্সিডেন্ট যেভাবে যে অনেক জায়গায় হচ্ছে, মূল কথা হলো আমাদের ব্যক্তিত্ব সচেতন হতে হবে। দেখেন, অনেক জায়গায় শিক্ষিত লোক আছে, সুশীল সমাজ আছে, যে আপনার সরকার ফুট ব্রিজ দিয়েছে, ওই ফুট ব্রিজ আমরা না ইউজ করে নিচ দিয়ে যাই, তখন এই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। আর দ্বিতীয় কথা হলো আগে আমাদেরকে নিজেকে আগে পরিবর্তন হইতে হবে। সরকার তো দিয়েছে যে ফুটব্রিজটা দেওয়ার মানেটা কি, যে আমরা যেন উপরে দিয়ে ফুটব্রিজটা ইউজ করি, আমরা না ইউজ করে নিচ দিয়ে যাই সময় বাঁচানোর জন্য। এই সময় বাঁচাইতে গিয়ে যে আমাদের কত বড় একটা বিপদ হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এক দ্বিতীয় কথা হলো বিভিন্ন মহাসড়কে যেগুলা যানবাহন গুলা চলার কথা সেগুলা চলে না, অনুমোদিত যেগুলো এগুলো চলে। এদের বিভিন্ন টলি আবার যায় ভ্যান, এগুলা হাইওয়ে রাস্তার বাইরে দুইটা জায়গা সিএনজি মাঝে মাঝে দেখা জায়গা সংঘর্ষ হচ্ছে, ভ্যান আহত হচ্ছে, নিহত হচ্ছে। যেভাবে আগে আমাদেরকে সচেতন হইতে হবে, আমরা কোন রাস্তা চলার কথা, কোন ভাবে যাওয়ার কথা সেভাবে আমরা চলি। অথচ অ্যাক্সিডেন্ট হইলেই ড্রাইভারের দোষ দেওয়া দেয়, ড্রাইভারের দোষ দেওয়া দেয়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এক পক্ষে কখনো দোষ হয় না, দুইজনেরই দোষ কম বেশ থাকে। আইন করার থেকে আমাদেরকে ব্যক্তিগতভাবে পরিবর্তন হইতে হবে। আপনি রাস্তা দিয়ে চলবেন, যা তাকানোর কথা সোজা, তাকাইছেন উত্তর দিকে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন নাকি আরেকজন অ্যাক্সিডেন্ট হবে? আগে আমাদের ব্যক্তিত্ব পরিবর্তন করতে হবে, আমরা সচেতন হইতে হবে। ফুট ব্রিজটা আমরা ইউজ করি যেন নিচ দিয়ে চলাফেরা না করে ফুট ব্রিজটা যেন আমরা ইউজ করি। ফুটপাতে আমরা হাঁটি, ফুটপাতে না হাঁটা ফুটপাতের থেকে নিচে যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটি। তো সেক্ষেত্রে কি হয়, দুইটা যেসব বাদ যাবে, বাদ যাওয়ার পরে চাপ দিবে, চাপ দিতে গিয়ে ওই যে ব্যক্তি ফুটপাত থেকে নিচে হাঁটার ধরছে, ওই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। অতএব আমরা এগুলো চিহ্নিত করতে হবে যে আমাদের কোন কোন জায়গায় দোষগুলো, এগুলো আমরা চিহ্নিত না করতে পারলে কখনো অ্যাক্সিডেন্ট থামানো সম্ভব নয়, বুঝতে হবে। আর ম্যাক্সিমাম ঢাকা শহরে হইল কি, মানে পাল্লাপাল্লি করে বাসনাগুলো গাড়ি চালায়, এগুলার থেকে আমাদের বিরত থাকতে হবে। মালিক তো বলে দেয় যে এত টাকা তাকে জমা দিতে হবে, এই কারণে দুর্ঘটনাগুলো আরো বেশি গ্রস্ত আছে। প্রত্যেকটা গাড়ির কাউন্টারের আওতায় আনলে অ্যাক্সিডেন্ট গুলো কমার সম্ভাবনা থাকে বেশি। এগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে আমাদের ব্যক্তিত্ব সমস্যাগুলো এগুলো চিহ্নিত করতে হবে আগে, তাহলেই ভালো কিছু করা সম্ভব, অ্যাক্সিডেন্ট রোধ সম্ভব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।